টিপু, নিঃসন্দেহে শোকের সময় এখন। একটু বলবেন ঠিক কি হচ্ছে সেখানে, কারা অংশ নিয়েছেন, শোক মিছিল নিয়ে একটু বিস্তারিত জানাবেন। তিতুমির, আপনি দেখতেই পাচ্ছেন যে শাহবাগের যে জুলাই মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের সামনেই এই মুহূর্তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদ্য পদত্যাগ করা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা এই মুহূর্তে শাহবাগে এসেছেন এবং এখানে যে ছাত্র জনতা অবস্থান করছে আগে থেকে তাদের সাথে তারা যোগ দিয়েছেন এবং একই সাথে তারা শরীফ ওসমান হাদিরকে যারা হত্যা করেছেন তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর যে এখানে আসলে ঠিক কী চলছে, কারণ ক্যামেরা ঠিক করে আপনি দেখতে পাচ্ছেন যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা এখানে এসেছেন এবং এখানে যারা ছাত্র জনতা রয়েছে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং আপনি জানেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন সংগঠনের রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে তারা শরীফ ওসমান হাদির হত্যার বিচার কামনা করে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে স্লোগানের যিনি নেতৃত্ব দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আমরা নাহিদ ইসলামকে দেখতে পাচ্ছি, যারা দুজনেই জুলাই আন্দোলনের অন্যতম নেতা। তারা শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে এই মুহূর্তে তারা শাহবাগে ছুটে এসেছেন। শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ রাত 9:30 নাগাদ আপনারা জানেন যে সংবাদ মাধ্যমে আসে এবং তারপরেই কিন্তু ঢাকার রাজপথ ছাত্র জনতার বিক্ষোভে প্রকম্পিত হয়েছে এবং আমরা দেখেছি যে শুরুতে শাহবাগে বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অরাজনৈতিক মানুষ এসে জড়ো হতে শুরু করেন এবং এই মুহূর্তে তারা পুরো শাহবাগ ব্লকেট করে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাকে যারা রাজধানীর বুকে গুলি করে হত্যা করেছে সেই হত্যাকারীর তারা বিচার চাইছেন, একই সাথে বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছেন। একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে তাদের সবাইকেও যেন বিচারের আওতায় আনা হয়। যদি কেউ দেশ থেকে পালিয়ে গিয়ে থাকে তাদেরকেও যেন দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় বিচারের মুখোমুখি করা হয়, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং একই সাথে এনসিপির ছাত্রশক্তির যুবশক্তি সহ ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্বরা এই মুহূর্তে কিন্তু শাহবাগে অবস্থান করছেন। একই সাথে এখানে অনেক সাধারণ মানুষকে আমরা দেখেছি, জুলাই আহতদেরকে দেখেছি, তারা কিন্তু এই শাহবাগে ছুটে এসেছেন এবং ছুটে এসে তারা শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানাচ্ছেন এবং আপনি আসলে দেখতেই পাচ্ছেন যে বিশাল জমায়েত কিন্তু এই মুহূর্তে শাহবাগে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। একই সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে যদি কোনো তার পিছনে কোনো রাজনৈতিক দলের হাত থেকে থাকে, যদি এই হত্যাকাণ্ডটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়ে থাকে, সেই বিচারটিও যেন সুষ্ঠুভাবে করা যায় এবং সেই বিচারটি যেন সেই দাবিটিই তারা করছেন। এবং এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে লোকে লোকারণ্য বলা চলে শাহবাগ
শাহবাগের চারপাশ কিন্তু ব্লকেট করে ফেলা হয়েছে এবং এখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং তারা শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ জানাচ্ছেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি পুরো জাতিকে ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি জানিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদীর পরিবারের দায়িত্ব সরকার গ্রহণ করবে এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন যে শরীফ ওসমান হাদী যারা হত্যা করেছে হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিচার তারা নিশ্চিত করবেন এবং এখানে যারা অবস্থান করছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে প্রধান উপদেষ্টার এই যে আহ্বান সেটাকে তারা কিভাবে যে প্রতিশ্রুতি দিয়েছেন কিভাবে দেখছেন। তারা অনেকেই আমাদেরকে বলেছেন যে তারাও শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার চান। একই সাথে এই ঘটনার জন্য তারা সরকারকে প্রশাসনকে বিশেষ করে গোয়েন্দা সংস্থাকে দায়ী মনে করে আমাদের কাছে বক্তব্য দিয়েছেন এবং তারা বলছেন যে এই ঘটনার পিছনে যদি কারো গাফিলতি থাকে, যদি কোনো সংস্থার গাফিলতি থাকে, তাদেরকেও যেন আইনের আওতা আনা হয়, বিচারের মুখোমুখি করা হয়। সেই ধরনের বক্তব্য আমরা এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে পেয়েছি। শরীফ ওসমান হাদীর জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন ইতিমধ্যেই আমরা দেখেছি যে তারা শোক প্রকাশ করেছেন। আমরা বিএনপির পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে জাতীয় পার্টির পক্ষ থেকেও শোক জানানো হয়েছে, শোক জানিয়েছে এবং শোক জানিয়ে তারা অনেকেই বলছেন যে শরীফ ওসমান হাদীর এই অকালে চলে যাওয়াকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তারা আসলে বেদনায় ভেঙে পড়েছেন এবং তারা অফলাইনে এবং অনলাইনে প্রচুর মানুষকে আমরা দেখেছি যে তারা শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থীরা, তারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে এই মুহূর্তে আমরা যেমনটি জানতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল, রোকেয়া হলের মেয়েরা কিছুক্ষণ পরেই তারা বের হয়ে আসার ঘোষণা দিয়েছেন। তারাও রাস্তায় এসে সবার সাথে একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছেন।